আজকে রান্না বাদ দিয়ে কিভাবে পিঠা বানানো যায় সেই ট্রাই করছি। একটা ডিম দিয়ে অনেকগুলো পিঠা বানাইছি, দেখেন সেগুলো শেয়ার করব, সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই যে পিঠা বানাচ্ছি, তো সামান্য পিঠা, কিন্তু ছোট ছোট পিঠা, মিনি পরোটা, মিনি মোগলাই পরোটা, খেতে কিন্তু অনেক সুস্বাদু। আমার মতো সবাই ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো এই পিঠাটা আমি প্রায় বানাই আর কি। এই মোগলাই পরোটাটা না আমার খেতে খুব ভালো লাগে, এক পিস পিস কাটার মতো হয় আর কি, মিনি পরোটা। তো দেখতে থাকুন, আমার বানানো প্রায় সব কমপ্লিট, আস্তে আস্তে বানাচ্ছি। আসলে কি জানেন, সন্ধ্যা হলে না মন চায় এটা বানাই ওটা বানাই, তো আকাশবাবু মাঝে মধ্যে কিনে নিয়ে আসে, আমিও বানাই, এই আর কি। সন্ধ্যা হলে অনেক কিছু খেতে মন যায়, বসে না থেকে এটা করি ওটা করি, তাই বসে না থেকে এটা করলাম। কেমন লাগে জানি না, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মতো করে, দেখবেন খেতে অনেক দুর্দান্ত, ভারী মজা হয় খেতে। ছোট ছোট মিনি মোগলাই পরোটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। বড় মোগলাই পরোটা যেমন কাটলে ছোট ছোট পিস হয়, আর আমার এটা একটা একটা পিস হবে। এই যে কথা বলতে বলতে আমি সেগুলো বানিয়ে ফেলেছি। এখন এগুলো তেলে ভাজার সময় আসছে। এই যে তেলেও দিয়েছি, একটু মিডিয়াম জালে দিবেন, হালকা হালকা জালে দিলে এটা লাল হয়ে যাবে। আর ওর ভিতরে পেঁয়াজ দিয়ে, তো পেঁয়াজটা একটু সিদ্ধ হবে, আস্তে আস্তে মিডিয়াম আঁচে দিলে আর কি পেঁয়াজটা সিদ্ধ হয়। না হলে পেঁয়াজটা কাঁচা থাকলে না মজা লাগে না, কসকস করে খাওয়ার সময় ভালো লাগে না। তো দেখেন কথা বলতে বলতে এটাও ভাজা শেষ। অনেকগুলো বানাতে চেয়েছিলাম, কিন্তু না, আমার ফ্রিজে আটা মারা ছিল, তো সেই কটাই হয়েছে, আমি নতুন করে আর আটাই করিনি। হয়তো কিন্তু আমার ইচ্ছা করিনি আর, তো আর একদিন বানাবো ভাবছিলাম। আজকে যেগুলো বানাইছে এগুলো এনাফ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে এখন সস নিয়ে আসছি, সস দিয়ে খাবো। তো সবাই দেখতে থাকুন, যার যার ভালো লাগে চলে আসুন, একসঙ্গে বসে সবাই খাবো। সবাই একসঙ্গে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা। সসটা দিয়েছি, এরপরে না সসের সাথে খেতে কিন্তু আরও মজা লাগে। তো এটা আমি প্রায় ট্রাই করি বাড়ি বসে। আকাশবাবু পছন্দ করে ভীষণ, জামু তোমার মিনি পরোটা বানাও দিয়ে একটু। মিনি মোগলাই পরোটা খুব ভালো লাগে, আসলে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। আমি যার যার খেতে দিয়েছি সবাই ভালো বলছে, আমিও খেয়েছি, অনেক সুন্দর হয়েছে। আজকের মতো এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।